হ্যালো বন্ধুরা, চলে এসেছি স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। ফার্স্ট পার্টে আমরা এক্সারসাইজ 4-এর 6 নম্বর প্রবলেম পর্যন্ত সলভ করেছিলাম। আজকে আমরা 7 নম্বর প্রবলেম থেকে সলভ করা স্টার্ট করব। ফার্স্ট 7 নম্বরে কি বলছে প্রবলেমটা? 7 নম্বরের প্রবলেমে বলছে আমার যে চারটে এখানে বিন্দু দিয়ে দিয়েছে, সেই চারটে বিন্দু আমাকে দেখাতে হবে যে বর্গক্ষেত্রের চারটে কৌণিক বিন্দু। তো আমার যদি এই একটা বর্গক্ষেত্র হয়, আচ্ছা বর্গক্ষেত্রটাকে আমরা সাইডে আঁকছি যাতে আমরা পুরো টাইমটা বর্গক্ষেত্রটাকে দেখতে পাই। এই আমার একটা বর্গক্ষেত্র আমি ধরে নিলাম। তার এখানে চারটে বিন্দু বলে দিয়েছে। ফার্স্ট হচ্ছে 2,1, দেন হচ্ছে 0,0, এটা হচ্ছে -1,2 অ্যান্ড দেন হচ্ছে 1,3। সো বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জানি? বর্গক্ষেত্রের চারটে বাহু সমান হয় এবং বর্গক্ষেত্রের যে দুটি কর্ণ থাকে সেই কর্ণের দৈর্ঘ্যগুলো কি হয়? সমান হয়। তো আমাদের এখানে কি দেখাতে হবে? যে চারটে বাহু সমান এবং দুটো কর্ণের দৈর্ঘ্য সমান। এখানে এ বি সি ডি আমরা নাম দিয়ে দিলাম। তো তোমরা এখানে এ বি সি ডি এটা ধরি লিখে নেবে, মানে ধরি এ 2,1, বি 0,0, সি -1,2 এবং ডি 1,3। এই হলো গিয়ে আমার বিন্দু। তো এখান থেকে আমরা প্রথমে কি বার করব? প্রথমে আমরা বার করব এবি। এবি আমাদের কি হবে? সিম্পল দূরত্ব নির্ণয়ের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তো এখানে -2 এর হোল স্কয়ার, দ্যাট মিন্স 4 + 1 √5 একক। তো এটা আমাদের কত এলো? √5। দেন আমরা বার করব বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি। সো and 2 - 0। তো এখানে আমার কত আসছে? -1 এর হোল স্কয়ার, তো 1, এন্ড এখানে 2 এর হোল স্কয়ার, অবভিয়াসলি 4। তো এখানেও আমরা কত পাচ্ছি? √5 একক। এন্ড নেক্সট দুটো বাহুর দৈর্ঘ্য আমি ঝটপট করে বার করে নেবো এখানে। তো এখানে আমি একবারেই বার করে নেওয়ার চেষ্টা করছি। সি ডি, সিডির আমার কত হচ্ছে এখানে? -1 -1 হোল স্কয়ার প্লাস 2 - 3 হোল স্কয়ার। তো এখানে আসছে আমার -1 -1, দ্যাট মিন্স -2, -2 এর স্কয়ার হচ্ছে 4। তো এখানে আসছে 4 আর এখানে 2 - 1 -1, তো -1 এর হোল স্কয়ার হচ্ছে 1। তো সিডি আমার √5 আসছে অ্যান্ড ডিএ, ডিএ 1 - 2 স্কয়ার প্লাস 3 - 1 স্কয়ার। সো আমরা যদি এখানেও দেখি 1 - 2, দ্যাট মিন্স -1 -1 এর স্কয়ার 1 and 3 - 1 2, again 2 এর স্কয়ার হচ্ছে 4। সো এখানে ডি এও আমার কত আসছে? √5 আসছে।
আমরা এখানে কি পাচ্ছি, এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি ডি ইকুয়াল টু ডি এ। আমরা এটা তো পেয়ে গেলাম। এবার আমাদের কি দেখাতে হবে, এবার আমাদের দেখাতে হবে যে এসি কর্ণ এবং বিডি কর্ণ, এই কর্ণ দুটো যদি আমাদের ইকুয়াল হয়ে যায় লেন্থ ওয়াইজ, সো আমাদের এই এ বি সি ডি তে যে কটা পয়েন্ট আছে, মানে যে আমাদের চারটে বিন্দু আমাদের দিয়ে দিয়েছিল, সেই চারটে বিন্দু কি হবে, বর্গক্ষেত্রে চারটে কৌণিক বিন্দু হবে। সো এখানে এসি কর্ণ, তার দৈর্ঘ্য আমরা বার করব। সো -1 -2 অ্যান্ড এখানে কি আসবে, 2 - 1। তো এখান থেকে আমার কত আসছে, -1 -2, দ্যাট মিনস -3 এর হোল স্কয়ার 9, আর এখান থেকে আসছে 1। তো আমার এখানে আসছে 10 একক। এবং আমরা যদি এখানে বিডি কর্ণের দৈর্ঘ্য বার করি, তাহলে আমরা কত পাবো, বিডি কর্ণের 1 - 0 স্কয়ার প্লাস 3 - 0 স্কয়ার। তো এখান থেকে আমরা কত পাচ্ছি, 1 + 9, 1 + 9, দ্যাট মিনস এটাও আমাদের √10 একক চলে আসছে। এবার তোমরা কি লিখবে, এবার তোমরা এর পরে লিখবে, সুতরাং এবিসিডি চতুর্ভুজে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ এবং এসি কর্ণ ইকুয়াল টু বিডি কর্ণ হয়েছে যেহেতু, সেহেতু আমার ওই যে চারটে বিন্দু ছিল, চারটে বিন্দু কি হবে, চারটে বিন্দু আমার বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু প্রমাণিত। আশা করি বোঝা গেছে, খুব ইজি। বেসিক জিওমেট্রির কনসেপ্ট লাগবে, সেই কনসেপ্ট আমরা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই স্থানাঙ্ক জ্যামিতির দূরত্বের ফর্মুলার সাহায্যে আমরা খুব সহজেই এটা প্রমাণ করে দিতে পারবো। চলো তাহলে এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট যে প্রবলেমটা আমরা করব সেটা হচ্ছে নাম্বার 8। নাম্বার 8 এর কোয়েশ্চেনটা কি বলছে, হিসাব করে দেখি y এর মান কি হলে 2, y এবং 10, -9 বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক। খুব ইজি, দুটো যে পয়েন্ট দিয়ে দিয়েছে তাদের দূরত্ব নির্ণয়ের ফর্মুলার মধ্যে ফর্মুলা ইউজ করব, ইউজ করে ইকুয়াল টু 10 করে দেবো। তো চলো এটা আমরা একেবারেই করে নিই। এবার এর সলভ আশা করি তোমরা খুব ইজিলি পারবে। দুদিকে আমরা হোল স্কয়ার করে দেবো। হোল স্কয়ার করে দিলে এদিকে কি হবে, রুট উঠে যাবে অ্যান্ড রুটের ভেতরে যে এক্সপ্রেশনটা থাকবে সেটা থাকবে। আর এদিকে এদিকে যেহেতু রুট তুলে দিয়েছি হোল স্কয়ারের ফলে রুট উঠে গেছে, সো আর এদিকে যদি হোল স্কয়ার করি তাহলে কি হবে, 100। এবার এখানে আমাদের কি হচ্ছে, 10 - 2 এর হোল স্কয়ার, সো 8 এর হোল স্কয়ার, 8 এর হোল স্কয়ার কত হয়, 64, এন্ড 64 কে আমি সোজা এইদিকে নিয়ে গিয়ে লিখছি। সো 100 - 64 হয়ে যাবে। এন্ড এখানে আমাদের কি আসছে, -9y হোল স্কয়ার ইকুয়াল টু 36, और -9 - y এদিক দিয়ে হোল স্কয়ারকে যদি আমরা তুলে দিই তাহলে কি আসবে, अगेन रूट ओवर চলে আসবে, √36। সো और
-9 মাইনাস ওয়াই ইকুয়াল টু √36 কত হবে +-6। এবার প্লাসের জন্য একটা আমরা আলাদা ভ্যালু পাবো y এর, মাইনাসের জন্য আলাদা ভ্যালু পাবো। তো -9 মাইনাস ওয়াই ইকুয়াল টু 6 or -y equal to 6 plus 9 or -y equal to 15। যদি থেকে মাইনাস রিমুভ করতে গেলে আমরা দু সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তো এখানে y হয়ে যাবে আর এখানে হয়ে যাবে -15। আর একটা পার্টে আমার কি আসবে -9 মাইনাস ওয়াই ইকুয়াল টু -6 or -y equal to -6 plus 9। সেম এখানেও হবে, y দুদিকেই মাল্টিপ্লাই করব আমরা, সো y ইকুয়াল টু কি হয়ে যাবে -3। দেয়ারফর y এর আমরা কটা ভ্যালু পেলাম, দুটো ভ্যালু পেলাম, আইদার y ইকুয়াল টু -3 হবে অর বা y ইকুয়াল টু কি হবে -15। এই দুটো ভ্যালুর জন্য আমাদের কি হবে, ওই বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। আশা করি খুব সহজেই বোঝা গেছে, একেবারে বেসিক ফর্মুলা ব্যবহার করেই আমরা এখানে করে নিতে পারবো। সো 8 কোয়েশ্চেনটাও আমরা সলভ করে নিলাম। এবার চলে যাব আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট যে প্রবলেমটা আমি এখানে চুজ করেছি সলভ করবার জন্য সেটা হচ্ছে নাম্বার 12, বিকজ নাম্বার 9 অ্যান্ড নাম্বার 10 এর এখানে হিন্ট দেওয়া রয়েছে। সো আই হোপ তোমরা এই হিন্ট ইউজ করে ইজিলি এই দুটো প্রবলেম সলভ করে নিতে পারবে। অ্যান্ড যদি তাও না পারো, যদি কোথাও তোমাদের প্রবলেম হয়, তো তোমরা কমেন্টে অবভিয়াসলি জানাতে পারো যে এরকম প্রবলেম হচ্ছে, এই দুটো প্রবলেম সলভ করতে গিয়ে নাম্বার 9 এবং নাম্বার 10। সো আমি ওটা অবভিয়াসলি নেক্সট কোনোদিন একটা স্থানাঙ্ক জ্যামিতির আগেন আর একটা ভিডিও করে সেখানে আমি আলাদা করে একটা পার্টে 9 অ্যান্ড 10 প্রবলেমটাকে ইনক্লুড করে দেবো, অথবা অন্য কোনো ভিডিওর সাথে স্থানাঙ্ক জ্যামিতির একটা এক্সট্রা পার্ট আমি অ্যাড করে সেখানে আমি এই দুটো প্রবলেম অ্যাড করে দেবো। সো এবার হচ্ছে নাম্বার 11। নাম্বার 11 একটা কি বলেছে, তিনটে বিন্দু দিয়ে দিয়েছে এবং তিনটে বিন্দু দিয়ে কি দেখাতে বলেছে, এই তিনটে বিন্দু সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু যাই বলো না কেন সেটা হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের আমরা বৈশিষ্ট্য জানি, সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি হয়, এর সবকটি বাহু সমান। তো আমি যদি এখানে একবার ড্র করে তোমাদের দেখাই, তো এখানে এ বি সি, তো এ বি সি ধরে নাও পরপর ওই তিনটে বিন্দু, এ হচ্ছে 2,2, বি হচ্ছে -2, -2 অ্যান্ড সি হচ্ছে -2√3, 2√3। সো এখানে তোমরা কি করবে, এ বি বার করবে, বিসি বার করবে এবং সি এ বার করবে। তিনটে যদি এক হয় তাহলে ওই তিনটে বিন্দু কি হবে, আমার সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। আর তিনটে বাহুর দৈর্ঘ্য যদি এক না হয় তাহলে খুব সহজেই বলতে পারি আমরা যে ওই তিনটে বিন্দু ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু হবে না। তো খুব সহজ, এটা তোমরা ইজিলি দূরত্ব নির্ণয়ের ফর্মুলা ব্যবহার করে এটা করে নিতে পারবে। আমি চলে যাচ্ছি নাম্বার 12-এ, বিকজ নাম্বার 12-এ যেটা আছে সেখানে তোমাদের একটা না, ঠিক সাতের অঙ্কটার মতনই দুটো জিনিস এখানে আমাদের বার করে দেখাতে হবে। ফার্স্ট অফ অল সামান্তরিক দেখাতে বলেছে। সামান্তরিকের কেসে কি হয়, আমাদের সামান্তরিকের কেসে হয় বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয় এবং সমান্তরাল হয়। সমান্তরাল তো আমরা এখানে কোনো রকম ভাবে দেখাতে পারবো না দূরত্ব নির্ণয়ের ফর্মুলা ব্যবহার করে। সো আমরা এখানে কি দেখাতে পারবো, আমরা এখানে সমান দেখাতে পারবো বিপরীত বাহুগুলি। এবং তার সাথে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেটা দেখিয়েছিলাম যে বাহুগুলো সবকটা বাহু সমান এবং কর্ণর দৈর্ঘ্যগুলোও সমান। এক্ষেত্রে সামান্তরিকের কিংবা রম্বসের ক্ষেত্রে কি হয়, আমাদের একটু পরিবর্তন হয়ে যায়। সামান্তরিক বা রম্বসের ক্ষেত্রে আমাদের যে ভ্যালুস গুলো থাকে কর্ণের দৈর্ঘ্যর যে মানে কর্ণের যে দৈর্ঘ্যগুলো থাকে সেই দৈর্ঘ্যগুলো কখনো এক হয় না। তাই এখানে আমরা যে কর্ণের দৈর্ঘ্য দেখাবো, কর্ণের দৈর্ঘ্য আমাদের এখানে কি দেখাতে হবে, দুটো কর্ণের দৈর্ঘ্য একই না, মানে সমান না। এবং এখানে রম্বাসেরও প্রবলেম আছে, একেবারে শেষ যে প্রবলেমটা সেটা রম্বাসের, সেই ক্ষেত্রেও আমরা সমান যুক্তি দেখিয়েই আমরা প্রমাণ করব যে এই চারটে যে বিন্দু দেওয়া রয়েছে এই চারটে বিন্দু রম্বাসের চারটে শীর্ষবিন্দু। তাহলে চলো আমরা এই প্রবলেমটা সলভ করে নিই।
প্রথমে আমি এখানে একটা সামান্তরিক ড্র করে নিলাম। এখানে আসছে -7, 19, 18 and 15, -6, and the last one is -11, -12. সো এই হলো গিয়ে আমার চারটে বিন্দু এ, বি, সি অ্যান্ড ডি। ওকে, এবার এখানে আমরা আগেন ধরে নেব, ধরি লিখে এটা তোমাদের করতে হবে। ধরি এ হচ্ছে -7, 12, বি হচ্ছে 19, 18, সি হচ্ছে 15, -6 অ্যান্ড ডি হচ্ছে আমার -11, -12। তো এখানে আমাদের কি দেখাতে হবে? এ বি বাহু ইকুয়াল টু সিডি বাহু, এডি বাহু ইকুয়াল টু বিসি বাহু। তাহলে চলো আমরা একেবারে এখানে আর ধরির পাত না লিখে সোজা আমরা বাহুর দৈর্ঘ্য বার করছি এবির। নাইনটিন প্লাস 7 হচ্ছে 26 এর হোল স্কোয়ার অ্যান্ড এখানে 6 এর হোল স্কোয়ার। সো এই ক্যালকুলেশন গুলো একটু বড় মনে হতে পারে, বাট তোমরা যদি 1 থেকে 30 পর্যন্ত হোল স্কোয়ার এবং 1 থেকে 10 পর্যন্ত হোল কিউব মুখস্থ রাখতে পারো তাহলে তোমাদের পক্ষে খুব সুবিধার হয়। আর নত তোমরা হোল স্কোয়ার বা হোল কিউব খুব সহজে কিভাবে নির্ণয় করা যায় সেই ফর্মুলা বা সেই টেকনিক তোমরা দেখতে পারো। অনলাইনে অনেক অ্যাভেলেবেল ভিডিওস আছে। ইভেন আমিও এর ওপরেই ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে রেখেছি। সো তোমরা ওটা গিয়েও দেখতে পারো। আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলের ভিডিওর যে লিস্ট আছে সেই লিস্টের ওখানে দেওয়া রয়েছে। অ্যান্ড আরো অনেক ভিডিওস আছে অনলাইনে অ্যাভেলেবেল, তোমরা সেখান থেকেও পারলে দেখতে পারো। বাট এটা তোমাদের করতেই হবে, তবেই তোমাদের ক্যালকুলেশন খুব ফাস্ট হবে। তো 26 এর হোল স্কোয়ার এখানে কত হয়? 676 অ্যান্ড 6 এর হোল স্কোয়ার কত হবে? 36। তো আমার এখানে ভ্যালু কত হবে? 6 প্লাস 6 12, 7 প্লাস 3 and 1 and 712। ওকে, সো এবির আমাদের কত হলো? 712। এবার এবির ইকুয়াল আমরা এখানে কি করব? আমরা জানি যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়। তো সিডি এখানে কি হচ্ছে? -11, -15 and -12, -6, so +6। अगेन এখানে -26 এর হোল স্কয়ার হয়ে যাচ্ছে, সো 676 এন্ড এখানে 6 এর হোল স্কয়ার মানে -6 এর হোল স্কয়ার, বাট হোল স্কয়ারের জন্য মাইনাস রিমুভ হয়ে যাবে। সো এখানে থাকবে 36 এন্ড যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কত পাবো? 712। সো এটাও আমাদের কত চলে এলো? 702। দ্যাট মিন্স এ বি ইকুয়াল টু সিডি আমরা বলতে পারি। নেক্সট আমরা যে দুটো বাহুকে সমান দেখাবো সেগুলো হলো এ ডি, এ ডি। সো -11 -7, that means plus whole square, and -12 -12 whole square। এখান থেকে আমার আসবে -4, -4 এর হোল স্কয়ার হচ্ছে 16 এন্ড এখান থেকে আমার আসবে -24, তার হোল স্কয়ার হচ্ছে 576। সো এখানে 592 আসছে আমার এডি এর ভ্যালু। এন্ড এবার আমাদের বার করতে হবে বিসি এর ভ্যালু। সো বিসি এর ভ্যালু এখানে বার করবো আমরা
minus 19 whole square and minus 6 minus 18 whole square. So again এখানে আমার আসবে minus 4, that means 16, এখানে আসবে minus 24, that means 576 and 592. তার মানে আমাদের বিসির যে ভ্যালু সেই ভ্যালুটাও আমাদের সেম চলে এলো। সো আমরা কি বলতে পারি, এডি ইকুয়াল টু বিসি। সো আমরা বিপরীত বাহু তো সমান দেখিয়ে নিয়েছি, বাট শুধুমাত্র বিপরীত বাহু সমান দেখালেই হবে না, এখানে আমাদের আরেকটা কি দেখাতে হবে, এই যে দুটো কর্ণ আছে বিডি এবং এসি, তাদের দৈর্ঘ্য যে আলাদা সেটাও আমাদের এখানে প্রুফ করে দেখাতে হবে। তো এসি কর্ণর ক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারি, এসি, সো 15 minus minus 7, that means plus 7 তার হোল স্কোয়ার and minus 6 minus 2, minus 6 minus 2 তার হোল স্কোয়ার। So 15 plus 7, that means 22 এর হোল স্কোয়ার, 22 এর হোল স্কোয়ার হচ্ছে 484, and এখানে minus 6 minus 12 এর হোল স্কোয়ার, minus 6 minus 12, that means minus 18, minus 18 এর হোল স্কোয়ার হচ্ছে 324। তো এখানে কত আসছে, 8, 10, ওকে। সো আমাদের এখানে কত আসছে, আমাদের এখানে এসি কর্ণের দৈর্ঘ্য আসছে √808 মানে 800। সো এসি কর্ণের দৈর্ঘ্য আমরা কত পেলাম, √808 একক। এবং এরপরে আমরা কি বার করব, এরপরে আমরা বার করব বিডি কর্ণের একক, মানে বিডি কর্ণের দৈর্ঘ্য। সো বিডি কর্ণের আমরা যদি দৈর্ঘ্য বার করি, -11 minus 19 minus 11 minus 19 তার স্কোয়ার প্লাস এখানে আসছে আমার -12 minus 18 তার স্কোয়ার। একটু ক্যালকুলেশন বড় হবে, বাট আই হোপ ক্লাস 9-এ যেহেতু তোমরা পড়ছো, তো তোমাদের একটু নিজেদের ওপরে কাজ করতেই হবে এবং ক্যালকুলেশন রিলেটেড যত ধরনের এক্সারসাইজেস হয়, যা লাইক নিজে নিজে গুণ করা, দেন 20 পর্যন্ত টেবিল পুরোপুরি মুখস্থ রাখা, দেন হোল স্কোয়ার, হোল কিউব চটজলদি বলতে পারা, গুণের কিছু শর্ট ট্রিক্স আছে সেই শর্ট ট্রিক্সগুলো মনে রাখা। তো এইগুলো তোমাদের প্র্যাকটিস করে তোমাদের এই ক্যালকুলেশন পার্টে এক্সপার্ট হতেই হবে, আদারওয়াইজ তোমরা এই ক্যালকুলেশনগুলো করতে পারবে না খুব সহজে। তো -11 minus 19, দ্যাট মিনস এখানে হচ্ছে তোমার -30। সো 30 হোল স্কোয়ার আমরা জানি 30 হোল স্কোয়ার কত হয়, 900, অ্যান্ড -12 minus 18, সো अगेन এখানেও আমাদের 30 হচ্ছে, অ্যান্ড 30 এর হোল স্কোয়ার अगेन আমরা জানি কত, 900। তো এখানে 1800 হচ্ছে আমার বিডি কর্ণের যে দৈর্ঘ্য সেটা। সো আমরা এখানে কি বলতে পারি, এসি নট ইকুয়াল টু বিডি। তার মানে এখানে এবার अगेन সেই একই লেখা, এবিসিডি যে চতুর্ভুজ আছে, এবিসিডি চতুর্ভুজের এবি ইকুয়াল টু সিডি এবং এডি ইকুয়াল টু বিসি, তার মানে হচ্ছে বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং এসি ও বিডি কর্ণের দৈর্ঘ্য সমান নয়। সুতরাং এই যে চারটে আমাদের বিন্দু দিয়েছিল, এই চারটে বিন্দু কি হচ্ছে, সামান্তরিকের চারটে বিন্দু, বা এই চারটে বিন্দু পরস্পর যোগ করলে আমাদের যে চতুর্ভুজটা উৎপন্ন হবে সেই চতুর্ভুজটার নাম কি হবে, সেই চতুর্ভুজটার নাম হবে সামান্তরিক। তো এইভাবে তোমাদের সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, অ্যান্ড আই হোপ এই জিনিসটা তোমরা খুব সহজেই পারবে। সো 12 এর প্রবলেমটা তাহলে আমরা সলভ করে নিলাম। এবার আমরা চলে যাব 13 এর প্রবলেমে। ওকে, সো 13 এর প্রবলেমটা আমি আগেভাগেই একটু টুকে রাখলাম, অ্যান্ড এখানে কি দেখাচ্ছে, এ বি সি ডি পয়েন্টগুলো अगेन আমি ধরে নিয়েছি এবং এখানে আমাকে দেখাতে হবে যে এই যে চারটে বিন্দুগুলি, এই চারটে বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। अगेन আয়তক্ষেত্রের ক্ষেত্রেও আমরা সেম দেখাবো যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং আয়তক্ষেত্রের এই যে দুটি কর্ণ আছে, কর্ণের দৈর্ঘ্য কি হবে,
সমান হবে। তো अगेन সেই আগের অঙ্কের মতনই প্রথমে আমরা ab এর ভ্যালু বার করে নেব 8 minus 2 whole square plus 4 plus 2 whole square. So কি আসছে 36 plus 36 that means আমার কি হবে 6 root 2. ওকে, আশা করি এখান থেকে কি করে 6 root 2 আসছে বোঝা যাচ্ছে। এখানে কি হয় 72 মানে আমরা 72 ইকুয়াল টু কি লিখতে পারি 36 into 2 36 obviously 6 এর হোল স্কয়ার, তো 6 বেরিয়ে আসছে and root 2 থেকে যাচ্ছে। আশা করি বোঝা গেছে। সো এবি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 6 root 2 একক and এবি এর বিপরীত বাহু আমরা এবার বার করব, যেটা হচ্ছে সিডি। সো সিডি বার করব আমরা -1 -5 and 1 -7। अगेन এখানে -6 দুটো পার্টেই আসছে, হোল স্কয়ার করলে 36 and সো এখানে আসছে 6 root 2 একক। সো আমার সিডি বাহুর দৈর্ঘ্য কি এলো 6 root 2 একক। সো এখান থেকে আমরা বলে দিতে পারবো এবি ইকুয়াল টু সিডি। অ্যান্ড নেক্সট আমরা যে বাহু দুটো করব এডি এবং বিসি। তো প্রথমে আমরা এখানে এডি বাহুর দৈর্ঘ্য বার করে নেব। সো এডি -1 -2 তার হোল স্কয়ার অ্যান্ড 1 -2 দ্যাট মিনস +2 তার হোল স্কয়ার। তো এখানে -3 এর হোল স্কয়ার আসছে 9 এন্ড এখানেও সেম সরি এখানে -3 না +3 হোল স্কয়ার আসছে, সেটাও আমাদের 9 ই হবে। তো 9 মানে 9 এর 9 + 9 দ্যাট মিনস 9 × 2। তো 18 যা হয় এখানে আমরা 18 লিখবো না, 18 এর বদলে আমরা কি লিখবো 3 root 2। সো আমাদের এটা কত হলো 3 root 2। এন্ড নেক্সট আমরা করব বিসি বাহুর দৈর্ঘ্য বার করব। সো 5 -8 whole square and 7 -4 whole square. So again -3 এর হোল স্কয়ার 9 and 3 এর হোল স্কয়ার 9। সো এখান থেকে আমরা কত পাচ্ছি 3 root 2 একক। তো এখানেও কত আসছে এটা 3 root 2। अगेन আমরা কি বলতে পারি এডি ইকুয়াল টু বিসি, বাট এইটুখানি দেখালেই আমাদের হবে না, আমাদের এখানে কি দেখাতে হবে এসি কর্ণ এবং বিডি কর্ণ এই দুটো দৈর্ঘ্য কি হবে সমান হবে, তাহলেই আমরা বলতে পারবো যে এই চারটে বিন্দু আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু নত না। তো এখানে এসি কর্ণের দৈর্ঘ্য আমরা দেখাবো। তো এসি 5 - 2 হোল স্কয়ার প্লাস 7 + 2 হোল স্কয়ার। সো এখান থেকে আমরা কত পাচ্ছি 5 - 2 দ্যাট মিনস 3 9 এন্ড এখানে 7 + 2 9 81। তো হচ্ছে √90 √90 একক হচ্ছে, বাট 90 কে আমরা 9 × 10 করে 3√10 ও করতে পারি। তো 3√10 একক হচ্ছে এসি কর্ণের দৈর্ঘ্য। এবার আমরা এখানে বার করব বিডি কর্ণের দৈর্ঘ্য। বিডি কর্ণের দৈর্ঘ্য আমাদের কি হবে -1 -8 হোল স্কয়ার প্লাস 1 -4 হোল স্কয়ার। দ্যাট মিনস এখানে -9 এর হোল স্কয়ার তো 81 এন্ড এখানে 1 -4 দ্যাট মিনস -3 -3 এর হোল স্কয়ার 9। সো अगेन 90 যাকে আমরা কি লিখতে পারি 3√10। সো আমরা এখানে কি দেখছি এসি কর্ণ ইকুয়াল টু বিডি কর্ণ। তার মানে আমরা এখানে কি বলতে পারবো যে এই যে চারটে বিন্দু দেওয়া হয়েছে আমাদের
সেই চারটে বিন্দু কি একটি আয়তক্ষেত্রের চারটে শীর্ষবিন্দু। কারণ কি? কারণ এক্ষেত্রে আমরা বিপরীত বাহুগুলি পরস্পর সমান দেখিয়েছি এবিসিডি চতুর্ভুজের, এবং এবিসিডি চতুর্ভুজের যে দুটো কর্ণ আছে সেই দুটি কর্ণকেও আমরা সমান দেখাতে পেরেছি। তার মানে এই যে এবিসিডি চতুর্ভুজ আছে, এই এবিসিডি চতুর্ভুজটা কি হয়ে গেল? আয়তক্ষেত্র হয়ে গেল। সুতরাং আমরা খুব সহজেই বলতে পারি এই চারটে বিন্দু আয়তক্ষেত্রের চারটি শীর্ষ বিন্দু। চলো এবার আমরা লাস্ট যে আমাদের প্রবলেমটা আছে সেটা আমরা সলভ করব, রম্বস। এবং রম্বসের ক্ষেত্রে আগেন সেই কোয়েশ্চেন নাম্বার 12 যেটা ছিল সেইখানে আমরা ঠিক যে লজিকটা ব্যবহার করেছিলাম, যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং কর্ণগুলি যে দৈর্ঘ্য হবে সেগুলি সমান নয়, সেখানে সামান্তরিক ছিল, তাই জন্য বিপরীত বাহুগুলি সমান হয়েছিল। বাট এখানে রম্বস আছে, আমরা জানি রম্বসের কি হয়, সবকটি বাহু সমান হয়। তাই আমরা এখানে রম্বসের ক্ষেত্রে কি দেখাবো? সবকটি বাহু সমান এবং কর্ণ দুটির দৈর্ঘ্য অসমান। ওকে, অঙ্কটা এখানে আগেন আমরা নোট করে নিয়েছি। অ্যান্ড আগেন তোমরা কি লিখে শুরু করবে? ধরি a 2,5, b 5,9, c 9,12 এবং d হচ্ছে 6,8। সো দেন তোমরা কি করবে? চারটে বাহুর দৈর্ঘ্য সমান দেখাবে এবং যে দুটি কর্ণ আছে এসি এবং বিডি তাদের দৈর্ঘ্য অসমান দেখাবে। দেন আমরা খুব সহজেই প্রুফ করে দিতে পারবো বা বলে দিতে পারবো যে হ্যাঁ, এই চারটে বিন্দু পরস্পর যোগ করলে আমরা একটি রম্বস পাবো। তো চলো আমরা এখানে বাহুগুলোর দৈর্ঘ্য বার করা শুরু করে দিই। Five minus two whole square, so that means here whole square 9, and 9 minus 5 এর whole square, that means এখানে আসবে আমার 16। so 9 plus 16, 9 plus 16 হচ্ছে 25। আমি এখানে ডিরেক্ট লিখে দিচ্ছি। তো 25 এর স্কয়ার রুট অফ 25 তার মানে হবে 5। তাহলে এবির দৈর্ঘ্য আমরা কত পেলাম? 5। ঠিক সমানভাবে আমরা বিসি সিডি দিয়ে বার করে নেব। CD 6 minus 9 square 8 minus 12 square, so minus 3 square 9 minus 4 square 16, so that means এখানেও আমরা 5 পেয়ে গেলাম। and লাস্ট যে আমাদের বাহুটা বেঁচে থাকলো সেটা হচ্ছে DA, so 2 minus 6 whole square and 5 minus 8 whole square, 2 minus 6 minus 4 তার মানে 16, 5 minus 8 minus 3 তার মানে 9। তো লাস্ট যে বাহুটা সেটাও আমাদের কি বেরিয়ে গেল? 5 বেরিয়ে গেল। তার মানে আমরা বলতে পারি AB equal to BC equal to CD equal to DA। তো চারটে বাহুর দৈর্ঘ্য আমরা সমান দেখিয়ে দিয়েছি, বাট এইটুখানি দেখানোটাই যথেষ্ট নয়। আমাদের এখন কি দেখাতে হবে? এসি এবং বিডি কর্ণের দৈর্ঘ্য সমান নয়। AC 9 minus 2 square plus 12 minus 5 square, 9 minus 2 that means 7, 49, 12 minus 5
এসি কর্ণের দৈর্ঘ্য আমাদের কত হলো 7√2 একক। বিডি কর্ণের একক আমরা বার করব। তো বিডি কর্ণের একক কত হচ্ছে 6 - 5 হোল স্কয়ার প্লাস 8 - 9 হোল স্কয়ার। তো এখান থেকে আমরা কত পাবো -1 এর হোল স্কয়ার, এখানেও -1 এর হোল স্কয়ার, সো √2। তার মানে আমরা এখানে কি দেখতে পেলাম, এ সি কর্ণ নট ইকুয়াল টু বিডি কর্ণ, মানে এসি কর্ণের দৈর্ঘ্য এবং বিডি কর্ণের দৈর্ঘ্য সমান নয়, এবং বাকি যে চারটে বাহু আছে সেই চারটে বাহু সমান। সুতরাং আমরা বলতেই পারি খুব সহজে যে এই চারটে বিন্দু পরস্পর যোগ করলে যে চতুর্ভুজটি উৎপন্ন হয় সেই চতুর্ভুজটি হলো একটি রম্বস। তাহলে আমাদের এখানেই স্থানাঙ্ক জ্যামিতির যে এক্সারসাইজ আছে, এক্সারসাইজ নাম্বার 4, সেটা আমাদের শেষ হয়ে গেল। অ্যান্ড শেষে কিছু প্রবলেমস আছে, লাইক এমসিকিউ অ্যান্ড শর্ট আনসার টাইপ কিছু কোয়েশ্চেন্স আছে। সেই কোয়েশ্চেন্সগুলো তোমরা বাড়িতে সলভ করবে, বিকজ ওইগুলো পুরোপুরি ফর্মুলা বেসড কোয়েশ্চেন হয়। তো ফর্মুলা যদি তোমরা মুখস্থ করে থাকো, এবং ফর্মুলা যদি তোমরা অবভিয়াসলি না বুঝে মুখস্থ করলে হবে না, কোথায় কখন আমরা অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, সেটা খুব ইম্পর্টেন্ট। সো বুঝে মুখস্থ করে থাকলে তাহলে ওই প্রবলেমস গুলো খুব একটা বেশি অসুবিধার না তোমাদের জন্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।